আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি মৌলানা আব্দুল আজিজ জেহাদি যশোরী। আমি ওয়াজ মাহফিল নিয়ে কিছু কথা বলবো। আমি গত রাত্রে একজনের ফোন পেয়ে খুব কষ্ট পেলাম। উনি আমাকে মাহফিলের দাওয়াত দিয়েছে জানুয়ারির 13 তারিখ বাগেরহাট। তো উনি বলল, এক ভাইয়ের কথা, নাম বলবো না, গিবত বলা যাবে না। উনি নাকি ওনার কাছে 1 লক্ষ টাকা চেয়েছে মাহফিল করতে। 1 ঘন্টা আলোচনা করবে, 1 লক্ষ টাকা, আগে 50 পরে 50। তো দুঃখ পেয়ে পরে আমারে ফোন দিল যে ভাই, ইউটিউবে আপনার একটা আলোচনা শুনে খুব ভালো লাগছে, কমিটি পছন্দ করেছে, তো আপনি দয়া করে আমাদের মাহফিলের দাওয়াতটা নিলাম। এরপরে আধা ঘন্টা পরে ফোন দিয়ে বলে, হুজুর মনে কিছু নেবেন না, আপনাকে কয় টাকা হাদিয়া দেওয়া লাগবে। তো আমি বললাম, ভাই আমি কুমিল্লার থেকে যাব বা পরের দিন যশোর মাহফিল বা যশোরেরতে যাব, তো আমার গাড়ি ভাড়া সব মিলে যত খরচ হয় আপনাকে বলবো, এরপরে আপনি যা দেন। উনি অনেক খুশি হলেন। তো আমি ওই ভাইদেরকে বলবো যারা কন্ট্যাক্ট করে টাকা নেন 1 লক্ষ 1.5 লক্ষ, এগুলো করেন না। জায়েজ থাকলেও জায়েজ আছে, কিন্তু তাকওয়ার খিলাফ। আল্লাহ তো বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি কিভাবে দাওয়াত দিবেন এটা তো আল্লাহ বলছেন। তার কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তা আমি আর আপনি উত্তম মানুষ, আল্লাহর দিকে আহ্বান করবো, এখানে কন্ট্যাক্ট কেন? এবং আমি বলছি, ভাই অগ্রিম টাকাও দেওয়া লাগবে না, আমাকে 5,000 টাকা পাঠাইতে চেয়েছিল। আমাকে না, আমি যদি এর আগে মারা যাই 1 মিনিটের তো গ্যারান্টি নেই। তো ওই ভাইদেরকে বলবো, যারা বক্তা ভাই আছেন, দিনী ভাই, আমি আপনাদের পায়ে হাত রেখে চুমো দিয়ে বলবো, আপনারা আলেমদের ইজ্জত নষ্ট করেন না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কোনো দিন টাকা কন্ট্যাক্ট করেন নাই। আরও টাকা দিলে অনেক টাকা অনেক সময় ফেরত দিছে কিছু টাকা, যে এত টাকা দেওয়ার দরকার নেই। তো এই ধরনের বাবুনগরী রহমতুল্লাহ আলাই, চরমোনার হুজুরেরা কোনো দিন টাকা দাবি করে নেয় না। তো আপনি সানাসুর বক্তা, একটু কণ্ঠ ভালো, ওই যে আমাদের শায়েক অলিপুরি সাহেব বলছেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, যে গলা কাটা বক্তা। উনি একটু কষ্ট পেয়েই কথাটা বলছে, এবং শুনতে অনেক খারাপ লাগছে, কিন্তু কষ্ট পেয়ে বলছে। আমরা এমন না হই। 2 নম্বরে যারা মাহফিল করান তাদেরকেও বল, আপনাদেরও দোষ আছে। আপনারা অনেকে 10,000 টাকা হুজুরের খরচ, গাড়ি ভাড়া বিভিন্নভাবে আপনারা 8,000 5,000 দেন। তাহলে এই হুজুরে এই মাহফিল করে কি বদলি দিয়ে খাবে, কিষেন দিয়ে খাবে? বলেন, এমনও করা যাবে না। হুজুরের 10,000 টাকা খরচ হলে 20,000 টাকা দিবেন। 20-25,000 টাকা বর্তমানে বেশি টাকা না। এমন দিলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। তো এইভাবে, আর কাছের থেকে আসলে গাড়ি ভাড়া নাই, 10,000 টাকা দিবেন, সেইভাবে আক্কল করে, এবং কম দেবেন বেশি দিবেন। হুজুরের সাথে কথা বলবেন, মহব্বতে বসে, হুজুর হাদিয়া তো এমন দিতে চাচ্ছি, আপনার কোনো কষ্ট হবে কি না, এভাবে বুঝিয়ে, হুজুরও বুঝিয়ে নেবেন, কমিটিও বুঝিয়ে নেবেন, পাবলিক যাতে না জানে। এটা নিয়ে অনেক ফেতনা হয়। আল ফেতনা তো আসাধ্য মিলাল কত। আর একটা কথা হলো, রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিম আকুল মুসলিম। আমরা তো ভাই ভাই, মুসলমান ভাই ভাই, আমাদের ভিতর কোনো ফেতনার দরকার নেই। অতএব আমি কোনো দিন কন্ট্যাক্ট করে টাকা নিই না। বাংলাদেশে অনেক বড় বড় মাদ্রাসার কালেকশনের বক্তাও থাকি, যেহেতু কুমিল্লাতে কালেকশনের বক্তা হিসেবে পরিচিত। তো অনেক জায়গায় প্রধান বক্তা, বিশেষ বক্তা থাকি। অনেক মাহফিলে কালেকশন করা লাগে না, আলহামদুলিল্লাহ, তখন ভালো লাগে আলোচনা করতে। তো এই জন্য আমি কোনো দিন কন্ট্যাক্ট করি না। আমার মায়েরও কথা, আমার উস্তাদেরও কথা। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।